আমল কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সব ফরজিয়াত তো আপনি আদায় করবেন, এর পাশাপাশি ছোট ছোট মুস্তাহাব আমল, নফল আমল, সুন্নাত আমল, এটা আপনার আমলকে পরিপূর্ণ করে কমপ্লিট করে। যদি ফরজিয়াতের মধ্যে কোনো ত্রুটি থেকে যায়, সামান্য ত্রুটি থেকে যায়, এই সমস্ত নফল ইবাদত, জিকির, আজকার, তাসবিহ, তাহজ্জুদ, মুস্তাহাব, সুন্নাত আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফাঁকাকে পূরণ করে দেন। সুবহানাল্লাহ। এইজন্য ভাইরা আমার, আমরা সব সময় আমাদের জিহ্বাটাকে তৌবা করার জিকিরের মাধ্যমে, কার থেকে? আল্লাহর জিকিরের মাধ্যমে। কারণ এই মুখটা হচ্ছে ভয়ানক জিনিস। আমি গত সপ্তাহে বলেছিলাম, খুবই ভয়ানক জিনিস। এই মুখের মাধ্যমে, মুখের কারণে মানুষ জাহান্নামে যায়, আবার এই মুখের কারণে মানুষ নাজাত পায়। খুবই ভয়ানক জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের মধ্যে বলেছেন, আমি বলেছি গত সময়। এর পাশাপাশি গত সময়ে যে আমি আলোচনা করছিলাম, সেখানে আমি মুনাফিক কারা, তাদের চিহ্ন আলামত কি, কিভাবে চেনা যাবে, তাদের পরিচয় আমি তুলে ধরেছিলাম। আজকের জুমায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি তৌফিক ইনায়াত করে, যে বিষয়টি সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন ৬ শ্রেণীর মানুষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তার কিয়ামতের ময়দানে ভুলে তাকাবেন না, তাদের প্রতি খুব ক্ষোভ এবং ঘৃণা। কয় শ্রেণীর লোক? ৬ শ্রেণীর লোক। এবং কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহর বান্দা হিসাবে স্বীকৃতিও দেবেন না। কয় শ্রেণীর লোক? ৬ শ্রেণীর লোক। এর মধ্যে ১ নম্বরে যারা আছে, তারা হচ্ছে বলছিলাম যে যারা কথায় কথায় মিথ্যা বলে, যারা দ্বিমুখীনীতি অবলম্বন করে। আর কথায় কথায় মিথ্যা বলা, এটা কিসের আলামত? মুনাফিকের আলামত। আমি বলেছিলাম আল্লাহ রাসূল বলেছেন মুনাফিকের আলামত ৩টি। ১ নম্বরে যারা কথা বলে, মিথ্যা বলে, তাদের নিকট যদি কোনো কিছু আমানত রাখা হয় সেটা আমাদের খেয়ালত করে, আর যদি ওয়াদা কেউ রাখ করে কারো কাছে, সেই ওয়াদা ভঙ্গ করে। তার মধ্যে ১ নম্বর হচ্ছে যে কথায় কথায় মিথ্যা বলা। এটা হচ্ছে মুনাফিকের আলামত। খুব ভয়ানক। আমরা যদি মুনাফিক হয়ে মরে যাই, মুনাফিক শব্দটি নাফকুন শব্দ থেকে উৎপন্ন হয়েছে। নাফকুন শব্দের অর্থ কি? নাফকুন শব্দ হচ্ছে গর্ত, ছিদ্র, দ্বিমুখীনীতি অবলম্বন করা। এখন আর মুনাফিককে নাফকুল ইয়াবার বলা হয়। পাহাড়ি ইঁদুরের গর্ত, পাহাড়ি ইঁদুর। পাহাড়ি ইঁদুর কেন বলা হয়েছে? পাহাড়ি ইঁদুরগুলো খুব দ্রুত চালাক। তারা কি করে? তারা খুবই দ্রুত। তারা যখন গর্ত করে, এখানে যদি গর্ত করে এখানে থাকে, ওখান থেকে বের হওয়ার তার ভাগ সে রেখে দেয়। মানে এখান থেকে যদি শত্রুরা আক্রমণ করে, এখান থেকে যদি গাড়ায়, যদি ওই গর্তের মধ্যে পানি ঢালে বা গর্তের ভিতরে তাকে ধরতে চায়, সে যদি ওই পাশ থেকে পালিয়ে যেতে পারে, এই জন্য সে ও পাশে কি করে? সুরঙ্গ রাখে। এই জন্য বলা হয়েছে নাফকুল ইয়াবার, পাহাড়ি ইঁদুর। এই জন্য মুনাফিক হচ্ছে এই পাহাড়ি ইঁদুরওয়ালা, বেশি দ্রুত এবং চালাক। তারা ফাঁক করে রেখে দেয়, তারা ফন্দি আঁকড়ে এবং ফন্দি থেকে উদ্ধার হবে কিভাবে, বাঁচবে কিভাবে, সেই বাঁচার পথও রেখে দেয়। আমরা যখন গর্তে ইঁদুর ধরতে যাই, পানি দেই, মুখ বন্ধ করে দেই, তখন মনে করে যে মরে যাবে, কিন্তু না, পাহাড়ি ইঁদুর কি করে আরেকটা ওই গর্তের সাথে আরেকটা সুরঙ্গ রেখে দেয়, যাচ্ছে এখানে। মুনাফিক এরকম দ্রুত এবং চালাক, তাদেরকে চেনা বলা খুব কষ্ট। মুনাফিক হচ্ছে কাফের বা মুশরিকদের চেয়ে ভয়াবহ। কারণ আমি কাফের, আমি প্রকাশ্যে ঘোষণা দিলাম, আমি মুশরিক, আমি প্রকাশ্যে যদি ঘোষণা দিই তাহলে মুশরিক হয়ে যাবো। কিন্তু মুনাফিকদেরকে চেনা বড় কষ্ট, তাদেরকে চেনা যায় না। তারা নামাজ পড়বে, আপনার সাথে চলবে, আপনার সাথে খাবে, আপনার সাথে বসবে, আপনার সাথে চলবে, সম্পর্ক রাখবে, কিন্তু ভিতরে ভিতরে দ্বিমুখীনীতি অবলম্বন করবে, আপনার খেয়ে আপনার সর্বনাশ করবে। আছে কিনা? আছে। আমার খুবই সাবধান। এই মুনাফিকরা আল্লাহ রাসূলের সাথে চলাফেরা করেছে, একসাথে নামাজ পড়েছে, এমনকি একসাথে ইফতারি করেছে, কিন্তু পিছনে পিছনে যে ইসলামের শিকড়, মূল ফাউন্ডেশন তারা কেটে দিয়েছে। মুনাফিক হচ্ছে গোপন শত্রু, ঘরের শত্রু, যে শত্রুদেরকে চেনা যায় না। তারা গোপনে গোপনে ইসলামের খুবই
করা হবে, সঙ্গে সঙ্গে ধাও ধাও করে আগুন জ্বলবে এবং সঙ্গে সঙ্গে সে পুড়ে নিঃশেষ হয়ে যাবে। নিঃশেষ হবে না, উঠবে আবার সে আগের মতন হবে, উড়ে যাবে সে আগারই মতন হয়ে যাবে, মরবেও না বাঁচবেও না। এই জন্য আল্লাহ কোরআন বলছেন পরে যখন তাদেরকে জাহান্নামে আগুনের বক্সে ভরে নিক্ষেপ করা হবে তখন তাদের জন্য কোনো সাহায্য পাওয়া যাবে না। ভাইরা আমার, দুনিয়ায় যদি আমি বিপদে পড়ি, আপদে পড়ি, মুসিবতে পড়ি, অনেক সাহায্যকারী পাওয়া যায়, অনেক বন্ধু বান্ধব আমার উপরে এগিয়ে আসবে, কিন্তু কাউকে আমাদের ময়দানে সাহায্য করার জন্য কাউকে খুঁজে পাওয়া যাবে না। পাওয়া যাবে? আরে আমার, আমি অপরাধী হয়ে গেছি, আমি আসামি হয়ে গেছি, আমাকে বাঁচার জন্য কত আত্মস্বজন এগিয়ে আসবে দুনিয়া, কিন্তু কিয়ামতের ময়দানে কেউ কারো সাথে হবে না। তাহলে দেখেন, বুঝে কত বড় ভয়াবহ শাস্তি, কত বড় ভয়াবহ শাস্তি। আগুনের বাক্সে পড়ে দরজাটা লাগিয়ে দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। শুধু তাই নয়, আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দারুণের বিপদে হচ্ছে তারা যায় জান্নাত, জান্নাতে যারা যাবে তাদের স্তর হচ্ছে নিচ থেকে উপরে, সর্বোচ্চ এবং সবচেয়ে উচ্চ জান্নাত, উত্তম জান্নাত যে পাবে সে সর্ব উপরে থাকবে, শ্রীলঙ্কার উপরে, মানে নিচ থেকে উপরে কাউন্ট হবে। কিন্তু যারা মুনাফিক তারা কোথায় যাবে? আল্লাহ রাসূল বলেছেন তাদের স্তর হচ্ছে জাহান্নামের দর হচ্ছে উপর থেকে সবচেয়ে নিচে। জান্নাতের স্তর হচ্ছে কি নিচ থেকে উপরে, আর মুনাফিক যারা তাদের শাস্তি এত ভয়াবহ হবে যে উপর থেকে তাদের স্তর হবে নিচে। এর দ্বারা বোঝা গেল যে যত বড় নিচে তত বড় আগুনের তাপ, শাস্তি তত বড় বেশি। তাপের উপর হচ্ছে তারা স্তর, এই জাহান্নামের স্তর হবে সর্বোচ্চ নিচে। দেখবেন আমরা যখন আগুন জ্বালাই, কাঠ লাগবে, উপরে আগুন জ্বলে, কিন্তু জ্বলে ওই কাঠের কয়লা থেকে। এখন উপরে যত না শাস্তি, তাপ তার চেয়ে কিন্তু বেশি ভয়াবহ, বেশি নিচে থাকে। সুতরাং এই দ্বিমুখী নীতি অবলম্বন করা যাবে না, নেফাকি করা যাবে না। নেফাক হচ্ছে খুব ভয়াবহ জিনিস, সেটা হচ্ছে গোপন শত্রু। আপনার সাথে খাবে, তাইলে চলবে, কিন্তু ভিতরে ভিতরে ইসলামের ক্ষতি করবে। মুখে এক কথা, কাজে আর এক কথা, সামনের থেকে এক কথা বলবে, পিছনের থেকে আর এক কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের সম্পর্কে স্বয়ং একটা সূরা নাযিল করেছেন, সূরার নাম হচ্ছে সূরাতুল মুনাফিকুন। সূরাতুল মুনাফিকুন শুধু তাই নয়, সূরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন 13 জায়গায় মুনাফিকদের চরিত্র সম্পর্কে আলোচনা করেছেন এবং সর্বোপরি একটা সূরা নাযিল করেছেন 38 আয়াতে মুনাফিকদের চরিত্র কি, তারা সুযোগ সন্ধানী, তারা হচ্ছে পথভ্রষ্ট, তারা হচ্ছে অহংকারী, তারা হচ্ছে ইসলামের চিত্রাংশকারী। এরকম বিভিন্ন ক্যারেক্টার সূরা বাকারার প্রথম দিকে পড়ে থাকবেন। সূরা বাকারা প্রথম দিক থেকে পড়ে দেখবেন যে অসংখ্য ক্যারেক্টার মুনাফিকদের সম্পর্কে বলা হয়েছে। আমরা তো করি না। আমার কোরআন পড়তে হবে, কোরআনের কাছে আসতে হবে, কোরআন জানার চেষ্টা করুন, পড়ার চেষ্টা করুন, বুঝুন, তাহলে আপনার দিল খুলে যাবে, মন খুলে যাবে, আপনার অন্ধকার বিদূরিত হবে, আপনি আলোর দ্বারা বসবাস করতে পারবেন। আর আপনি যখন কোরআনের সংস্পর্শে না আসবেন, আপনার অন্তরটা থাকবে অনুষ্ঠ, অন্ধকারাচ্ছন্ন। আপনি কোনটা সৎ, কোনটা অসৎ, কোনটা ভালো, কোনটা মন্দ কম্পেয়ার করতে পারবেন না কোরআনের কাছে না আসার পরে, কোরআন তেলাওয়াত না করার পরে। ভাইরা আমার, আমরা প্রতিদিন সকালে সময় হয় না একটু কোরআন তেলাওয়াত করার, একটা আয়াতের অর্থ করার, একটা আয়াতের শিক্ষা কি সেটা নিজের জীবনে ধারণ করার সময় হয় না, অথচ জীবনের সব কিছু করার সময় হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালকে আমাদের ময়দানে এই কোরআনের সুপারিশ অবশ্যই অবশ্যই গ্রহণ করা হবে তেলাওয়াতের পক্ষে। এবার এই কোরআন
পানি চলে যায়, পায়ের পিঠার জং ধরে যায়, দা যখন আপনি রেখে দেবেন, নতুন দা বানিয়ে আনছেন কিন্তু আপনি রেখে দিয়েছেন, সেই দা ঘা বেশি দিন থেকে না, কিন্তু সেই দাওটাকে অস্ত্রটাকে কাঁচিটাকে যখন আপনি ইউজ করেন তখন দাগ কমে না বাড়ে, বারো বরঞ্চ ধার কমে না। ইমান এরকম, ইমান যদি আপনি আনয়ন করে শুধু রেখে দেন, নামাজ নেই, রোজা নেই, হালাল হারাম নেই, কোনো কিছু পার্থক্য নেই, ইমান এনেছেন শুধু আল্লাহর প্রতি, ওই ইমান জং ধরে যায়। কিন্তু ওই ইমানকে যদি আপনি ধার দিতে চান তাহলে আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে। কাপড়ের ময়লা হয়ে যখন পরিষ্কার করার জন্য সাবান নেই, তাহলে ইমানের ময়লা জং ধরে সেটাকে পরিষ্কার করার মাধ্যম হচ্ছে কোরআন তেলাওয়াত করা। এই জন্য আজকে এই সমাজ অশান্তিতে ভরপুর, একমাত্র কারণ হচ্ছে কোরআনের সংস্পর্শ আমাদের নেই, তেলাওয়াত নেই, আমল নেই, ঘরে নেই, নিজের জীবন নেই, কোনো জায়গা নেই। এই কারণে ঘরে শান্তি, বাইরে শান্তি, সব জায়গায় শুধু অশান্তি আর অশান্তি দাবানলে আপনি ঘুরে যাচ্ছেন। কোরআন পড়ুন, কোরআন তেলাওয়াত করুন, কোরআনের সাথে সংস্পর্শ রাখুন, দেখবেন আপনার দিন মন খুলে যাবে। আপনি অন্ধকারের মধ্যে ছিলেন, এখন দেখবেন যে না, এতদিন আমি কিসের মধ্যে ছিলাম, আমি অন্ধকারের মধ্যে ছিলাম, এখন আমার দেহ খুলে গেছে, আমি এখন বুঝতে পারছি কোনটা হালাল কোনটা হারাম, কি করা উচিত আর কি করা অনুচিত, এটা আপনি বুঝতে পারবেন। আর যখন কোরআন পড়বেন না তখন আপনি বুঝতে পারবেন না, কারণ কোরআনের মধ্যে আল্লাহ অনেক আয়াত স্পষ্টভাবে বলে দিয়েছে কি করতে হবে, কোনটা সত্য, কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ। তাই আমার সব কিছু সুযোগ হয়, কিন্তু কোরআন পড়ার সুযোগ সাবধান। আপনি সব কিছু করেন দুনিয়া, কোরআনকে বাদ দিয়ে যদি আপনি করেন তাহলে আপনার দিন পরিষ্কার হবে না, আপনার সেটা গ্রহণ করা হবে না। যত সময় আমি বলেছি কোরআনকে এমন করে পিছনে রেখে তারা যাদের জিন্দেগি পরিচালনা করবে, আমি তাদের সাথে কথা বলবো না। এমন রাগ হবে, এমন রাগ হবে, তাদের দিকে তাকাবেন না, এমন রাগ হবেন তাদের দিকে ঘৃণা করে তাদের দিকে তাকাবেন না, যদি ওই কোরআনকে পিছনে রেখে বাদ দিয়ে আপনার জীবন পরিচালনা করে। ভাইরা আমার, কেন যেন আমরা একটা জিনিস বুঝি না, সব বুঝি, নামাজ বুঝি কোরআন দিয়ে পড়তে হবে, রোজা করি কোরআন দিয়ে পড়তে হবে, যাকাত দিব কোরআন অনুযায়ী দিব, কিন্তু আমার জীবন কোরআন অনুযায়ী করবো, এখানে কেমন জানি আমি কবি নিলাম হয়ে যায়, ঠিক কিনা? আমরা মনে করি কোরআন হচ্ছে কিছু সামষ্টিক, কিছু স্বল্প স্বল্প আমলের জন্য, আসলে কি তাই? কোরআন হচ্ছে আপনার ইন্টার লাইফ কিভাবে পরিচালনা করবেন সমস্ত দিক নির্দেশনা কোরআনের মধ্যে আল্লাহ দিয়েছে। আল্লাহ বলেছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, তোমরা কোনটা গ্রহণ করবা, কি চাও, কিভাবে আমল করবা, কোনটা চাও, আসল কোরআন বলে দেখো এমন কোনো দিক নাই, এমন কোনো মত নাই, এমন কোনো পথ নাই, এমন কোনো সলিউশন নাই যা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়ে দেননি। কিন্তু পড়তে তো আমরা তো কোরআন পড়ার সময় পাই না, সুযোগ পাই না, একটু আমল করবো, আমি পড়তে না পারি, আমি চেষ্টা করি, এই চেষ্টা করতে করতে যদি আপনি মরে যান, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে কোরআন আমার জন্য এসেছিল বাংলার কল্যাণের জন্য, আলোকিত করার জন্য, সে পড়তে পারে নাই কিন্তু চেষ্টা করছে, যুবক বয়সে বুঝে নাই, ভুল করেছে, কিন্তু যখন বৃদ্ধ বয়স হয়ে গেছে সে তার ভুল বুঝতে পেরেছে এবং শেষ বয়সে সে কোরআন তেলাওয়াত করার জন্য চেষ্টা করেছে। এই চেষ্টার কারণে কালকে আমাদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যে আমার বান্দা কোরআন তেলাওয়াত ভালোবেসে কোরআন তেলাওয়াত করেছে, কোরআনকে মহব্বত করেছে, কোরআন বুঝতো না, চেষ্টা করছে, এই চেষ্টার কারণে আমি তাকে মাফ করে দিলাম। কোরআন আপনি মানবেন না, এই কোরআন আপনার পক্ষে কি করবে, দিবে এবং মামলা দায়ের করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের মধ্যে বলেছেন, সূরা ফাতিরের মধ্যে বলেছেন যদি দাঁড়িয়ে যায় তাহলে জান্নাত আশা করা যায়? আল্লাহর কাছে মামলা দায়ের করবে, আল্লাহ এই কোরআনটাকে তাদের জীবন পাকড়ানোর জন্য, অন্ধকার পথ থেকে আলোর দিকে আসার জন্য দিয়েছিলেন, কিন্তু সেই কোরআন তারা গ্রহণ করেনি, সুতরাং আজকে আমি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করছি, তাদের
তাদেরকে কখনো তুমি জান্নাতে দিতে পারবে না। স্বয়ং আল্লাহ রাসূল, আল্লাহর পরে কার স্থান? রাসূলের স্থান। সেই রাসূল যদি আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে তাহলে জান্নাতের আশা করা যায় না। সুতরাং বহু আলোচনা হয়েছে, আসুন আমরা কোরআনের কাছে আসি। কোরআন পড়ি দেখবেন আপনার দিল খুলে যাবে, মন খুলে যাবে, ভালো লাগবে। যত তেলাওয়াত করবেন আপনার তত তেলাওয়াত করতে মনে যাবে। কিন্তু আমরা যেভাবে পড়ি সেভাবে তো আমাদের ভালো লাগার কথা না। আমরা পড়ি কিন্তু আল্লাহ কি বলছে সেটা আমি বুঝি না। এই জন্য অর্থ সহকারে করতে হবে। কি করতে হবে? অর্থ সহকারে করতে হবে। যদি আমরা এটা করতে পারি তাহলে কিন্তু এই কোরআন আমার নাজাতের জন্য জড়িয়ে হয়ে যাবে। 6 শ্রেণীর মানুষ, তাদের প্রতি সব থেকে বেশি ঘৃণা এবং কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের বান্দা হিসেবে স্বীকৃতি দেবে না। দ্বিতীয় নম্বর, অনেক কথা আছে, দ্বিতীয় নম্বর সংক্ষেপে বলছি। দ্বিতীয় নম্বর হচ্ছে যারা দান করে, খোটা দান করে। দান করার পরে কি করে? খোটা দান করে। এবং দান করে কারা? যাদের সমর্থ আছে। কাদেরকে করে? যারা তার চেয়ে একটু কম সমর্থ হবে। এখন এই দান করার পরে যদি আপনি খোটা দেন, এবং খোটা কখন দেয়? যখন দেখা যায় ওই যাকে দান করছে সে তার পক্ষে এখন তার মতো কথা শোনে না, বা তার মতো চলে না, অথবা তার বিরুদ্ধে কোনো কথা বলে। এই কারণে কিন্তু অনেক সময় খোটা দেয়। যদি আপনি আল্লাহর বান্দা হতে চান, রহমানের বান্দা হতে চান, মুত্তাকি হতে চান, আপনি যে দান করেছেন এটা কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। খোটা দেওয়া যাবে না। যে দান যাকে দান করেছেন সে এই দানটা ভোগ করার পরে সে যদি অকৃতজ্ঞ হয় তাহলে সে গুনাহগার হবে। কিন্তু আপনি যদি এটা দেওয়ার পর খোটা দেন তাহলে কিন্তু আপনার আমল বরবাদ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। ভাইরা, আমি এই উদাহরণ দিয়ে সবসময় চেষ্টা করি। দেখেন, একটা ভালো জিনিস আপনি যদি রেখে দেন তার উপরে জং ধরবে, ময়লা পড়বে, খালি জায়গায় একটা জিনিস রেখে দেন, যে কোনো জিনিস ময়লা পড়বে, তাহলে আপনি ভালো আমল করেছেন, নেক কাজ করেছেন, ভালো আমল করেছেন, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ যাকাত করেছেন, কিন্তু এই কিছু কিছু আমল গুনাহ করার কারণে ওইটা কি করে? ওই ভালো আমলকে ঢেকে দেয়, জং ধরে দেয়, ময়লাযুক্ত হয়ে যায়। তখন ওইটা মিটিয়ে যায়, তখন আর ওই ভালো আমলের দাম থাকে না। আমি রেফারেন্স দেবো কোরআনের আয়াত। যারা দান করে, যারা খোটা দেয়, তাদের আমল এইভাবে বিচলিত হয়ে যায়, দূর হয়ে যায়। ওই আমলের উপরে এই খোটা দেওয়ার কারণে, এই গুনাহ করার কারণে, অনেক গুনাহ করার কারণে, ছোট ছোট গুনাহের কারণে ওই নেক আমলের উপরে পড়ে যায়, আচ্ছন্ন হয়ে যায়, তখন ওরা ঢেকে যায়, তখন ওই আমলের আর দাম থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনের মধ্যে বলেছেন, তুমি দেখো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বলছেন, তুমি দেখনি কারা দিনকে মিথ্যা বর্তমান করে অস্বীকার করে। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো কথা বলেছেন। শেষ আয়াতে বলেছেন, ওয়ায়ামনাউনাল মাউন, যারা খোটা দেয় কিছু মানুষকে। সূরা মাউন তো আমরা জানি, এর মধ্যে দেখেন আমরা করি না। দেখেন এর মধ্যে কতগুলো ব্যাড হ্যাবিট, এবং এইগুলো করলে আপনি দিনকে অস্বীকার করার শামিল হবে। আল্লাহ দিনকে অস্বীকার করার শামিল, কিয়ামত দিবসকে অস্বীকার করার শামিল হবে। আর কিয়ামত দিবসকে যদি আপনি অস্বীকার করেন আপনার মধ্যে ঈমান থাকবে না। শেষের আয়াতে আল্লাহ বলেন, ওয়ায়ামনাউনাল মাউন, যারা কাউকে কোনো কিছু দিয়ে খোটা দেয়, সেটা হতে পারে দান, সৎকার, এবং সে যখন অসহায় হয়েছে তাকে কিছু আমি দিয়ে সাহায্য করলাম, এটা কি দান? আমি কাউকে সহযোগিতা করলাম, আপনার কাছে আছেন, আপনি সামর্থ্যবান, আপনাকে আল্লাহ দিয়েছেন, আমাকে আল্লাহ দিয়েছেন, কিন্তু যাকে দেন নেই ও আপনার কাছে আইছে, আপনি যদি তাকে তাড়িয়ে দেন, না দেন, তাহলে কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবেন যে বান্দা, তোকে সামর্থ্যবান বানিয়েছিলেন, তোকেও তো বানাইতে পারতাম, তাকেও তো বানাইতে পারতাম, তোকেও তো গরিব বানাইতে পারতাম, ভুকে বানাইতে পারতাম, কিন্তু বানাই নেই, তোকে সামর্থ্যবান, কিন্তু তোর কাছে একজন আসছিল, কেন তোকে তাড়িয়ে দিলি? তখন সে চুপ করে থাকবে। সুতরাং ভাইয়েরা আমার, আমরা দান করে কাউকে কিছু দিয়ে খোটা দেব। এই আয়াতের ব্যাখ্যায় বলেছে যে দৈনিক নিত্য ব্যবহৃত জিনিস দিয়েও খোটা দেওয়া যাবে না। এর মধ্যে বলা হয়েছে অনেক সময়
বালতি, ঘুমটা, কুড়া আছে না আমাদের? এই ব্যাখ্যার এই আয়াতের মধ্যে এটাও বলা হয়েছে যে এই সমস্ত জিনিসও যদি কাউকে আমি দিয়ে সহায়তা করি আর এটার বিনিময়ে তাকে যদি কোটা দেয়, তাহলে তার আমল বরবাদ হয়ে যাবে। কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে এই খোটা দানকারীদের দিকে আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তাকাবেন না, ঘৃণা করে তাকাবেন তাদের দিকে, ঘৃণা করেও তাকাবেন না এবং তাদেরকে বান্দা হিসেবে স্বীকৃতি দিবেন না। ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে 262 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। আল্লাহ বলেছেন, হে ইমানদারগণ, লা তুবতিলু সাদাকাতিকুম, তোমরা তোমাদের দান যেটা করছো এটাকে তোমরা বরবাদ করো না, বিল মান্নি ওয়াল আযা, মানুষকে খোটা দিয়া এবং তুমি তাকে কষ্ট দিয়া। আল্লাহ স্বয়ং বলে বলছেন, দেখেন আমরা তো কোরআন জানি না, এখানে বলছেন যে লা তুবতিলু, তোমরা বাতিল করো না, বরবাদ করো না, সাদাকাতিকুম, তোমাদের সদকাসমূহ যেগুলো তোমরা দান খয়রাত করেছো, বিল মান্নি ওয়াল আযা, মানুষকে খোটা দিয়া এবং কষ্ট দিয়া যদি তোমরা দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লাযী ইয়ানফিকু মালাহু রিয়া'আন নাস ওয়া লা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির কামাসালি সাফওয়ান আলাইহি তুরাবুন ফাসাবাহু ওয়া বিল ফাতাকারাহু সালদান লা ইয়াকদিরুনা শাইয়্যান মিম্মা কাসাবু ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ এখানে বলেছেন যে পাহাড়ের উপরে যদি কোনো পাথর থাকে, পাথরের উপরে যদি কোনো মাটি থাকে, বৃষ্টি আসলে যেরকম মাটি বিদূরিত হয়ে যায়, ধূলিসাৎ হয়ে যায়, তাহলে বৃষ্টি যখন আসে তখন ওই পাথরের উপরে মাটি আর থাকে থাকে বিদূরিত হয়ে যায়। তেমনি ভাবে তোমরা যদি কাউকে দান করে খোটা দাও, তোমাদের আমল ওই রকম বিদূরিত হয়ে যায়। কি হয়ে যায়? বিদূরিত হয়ে যায়। তোমাদের নেক আমলগুলো আর অবশিষ্ট থাকে না। নেক আমলের উপরে ওরকম মরিচা পড়ে, দাগ পড়ে, যেটা অকেজ হয়ে যায়। একটা ভালো জিনিস, একটা খাবার, সেখানে আমি যদি রেখে দেই খোলা জায়গায়, সেখানে ময়লা পড়বে, আবর্জনা পড়বে, সেই ভালো জিনিস সেটাকে খাওয়া যায় না। তেমনিভাবে আপনি ভালো আমল করবেন, এই সমস্ত ছোট ছোট বদ আমল গুনাহ করার কারণে আপনার ভালো আমলগুলো মিটিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, খোটা দিয়া, কষ্ট দিয়া মানুষকে তুমি তোমার আমল বিদূরিত করো না। যদি তুমি করো, এইরকম পাথরের উপরে যেরকম মাটি থাকে, বৃষ্টি পড়লে যেরকম মাটি বিদূরিত হয়ে যায়, তাহলে তোমাদের নেক আমলগুলো এরকম বিদূরিত হয়ে যাবে, আমল নামা শূন্য হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ অনেক আমল করছি, আমল গেল কই? আমি একদিন বলেছিলাম ফাউন্ডেশন দুর্বল, ফাউন্ডেশন দুর্বল, ছিদ্র আছে, ছিদ্র আছে। আপনি আমল করেন কিন্তু আমল টেকে না, টেকে না। একটা কলসির মধ্যে যদি আপনি পানি রাখতে চান, কলসিটা ছিদ্র মুক্ত হবে, কিন্তু যদি ছিদ্র থাকে, পানি রাখলে আস্তে আস্তে পানি এক সময় নিঃশেষ হয়ে যাবে, পাওয়া যাবে। আপনি যদি ভালো নেক আমল করেন, অনেক নেক আমল করেন, কিন্তু এই সমস্ত গুণাবলী যদি আপনার মধ্যে থাকে, তাহলে ছিদ্রওয়ালা কলসিতে যেরকম পানি থাকে না, আপনার আমল কাল কিয়ামতের ময়দানে এরকম বিদূরিত হয়ে যাবে, নিশ্চিত হয়ে যাবে, আপনার আমল নামা ফাঁকা হয়ে যাবে। ভাই আমার, তাহলে কি এক নম্বরে আমরা মুনাফিক করবো না? দুই নম্বর হচ্ছে আমরা কাউকে কোনো কিছু যদি দেই তাহলে কষ্ট দিব না, খোটা দিব না। কি করবো না? খোটা দিব না। সূরা বাকারা 262 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন 62 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল বলেছেন যে ইয়া আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় মাল সম্পদ দান করে, ব্যয় করে, সুম্মা লা ইয়াবুনা মা আনফাকু মান্না ওয়ালা আযা, এবং তারা এই দান করার পরে যে দান করছে এটার কারণে কাউকে ছোট করে না, খাটো করে না, কষ্ট করে না, তাদের পরিণতি কি? যারা দান করে খোটা দিবে না, কষ্ট দিবে না, তাদের পরিণতি সম্পর্কে আল্লাহ বলেছেন, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা এরকম খোটা দিবে না, দান করে মানুষকে কষ্ট দেবে না, তাদের জন্য রয়েছে আজরুন, তাদের জন্য রয়েছে বিরাট প্রতিদান। এই প্রতিদান দেওয়ার
জেনে রাখো যারা এই সমস্ত কঠিনটি আমল করবে, নামাজ রোজা হজ যাকাত সব কিছু করার পরেও এই ছোট ছোট আমলগুলো করবে, তাদের জন্য রয়েছে প্রতিদান। এবং জেনে রাখো আল্লাহ কোরআন বলেছেন তাদের কোনো চিন্তা নেই, কষ্ট নেই, তাদের কোনো হতাশা নেই, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। কোরআনের আয়াত, আমার কথা না, কার কথা? আল্লাহর কথা। সূরা বাকারার 262 নম্বর আয়াত এবং 264 নম্বর আয়াত, এখানে ব্যাখ্যা করে দেখবেন। আমরা একটু কোরআনের কাছে আসি না? আমরা কেন করব হুজুরা? আপনাদের কি নিষেধ আছে কোরআন? হিন্দুদের জন্য আছে, তারা কিন্তু করতে পারে না, কারণ ওইদের তাদের গীতা বলা হয়, গীতার মধ্যে এমন সত্য কথা আছে যদি তারা জেনে যায় তাহলে বিরোধিতা করবে, কারণ গীতার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নবী এগুলা কিন্তু লেখা আছে, বলা আছে। এই জন্য হিন্দুদের যে ঠাকুর আছে, আমাদের যখন মসজিদের ইমাম বলা হয় ওদের ঠাকুর বলা হয়, তাই কি না? এরকম ঠাকুররা ছাড়া ওদের গ্রন্থ করার কোনো রাইট নেই। কিন্তু কোরআন এমন একটা গ্রন্থ, এটা হচ্ছে এটা কোরআনের একটা মুজিজা। আবার বিদ্যা গণিতা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কারো কাছে কোনো বাধা নেই কোরআন পড়ার। সুবহানাল্লাহ। দেখেন কোরআনের কি মজা, কারণ কোরআন হচ্ছে সত্য। বলে না চোরের মনে পুলিশ পুলিশ, একটা কথা আছে না, চোরের মনে পুলিশ পুলিশ। আরে ইসলাম ছাড়া অন্য সমস্ত ধর্ম বাতিল, এটা কোরআন। কিন্তু তারা তো বুঝে না, তারা তো ফিতনাতের উপরে বড় হয়। মুসলমানকেও যদি আপনার ঘরে একটা সন্তান জন্মগ্রহণ করায়, সকালবেলায় যদি আপনি পূজা করেন দেখবেন ও পূজা করা শুরু করে। কারণ কি? তার পিতা মাতাকে চেয়ে অনুসরণ করে, ছোট থাকতে তাকে যা শিখাবেন। এই জন্য ভাই আমার, এই যে আপনার ছোট বাচ্চা এদের জীবনটা এখন হচ্ছে নরম কাদামাটি নয়। এই নরম এবং কাদামাটি দিয়ে যখন পোটাররা যা ইচ্ছে তাই বানাইতে পারে, মাটি করতে পারে, কিন্তু যখন মাটিটা শক্ত হয়ে যায় তখন কিন্তু তার দ্বারা কিছু বানানো যায় না, ভেঙে যায়, ঠিক কিনা? তাহলে এই যে আমাদের বাল বাচ্চারা আছে, এই বয়সে তাদেরকে আপনি যা শিখাবেন তারা তাই শিখবে। কোরআন তেলাওয়াত করা শেখান, দেখবেন কি জীবনে মৃত্যুর আগ পর্যন্ত কোরআন তেলাওয়াত করা ভুলবে না। আমাদের দাদাকে দেখছি মৃত্যুর আগ পর্যন্ত কোরআন তেলাওয়াত করে। এখন আমার এক দাদা আছে যে ঠিক মতন ভালো কথা বলতে পারে না, কিন্তু ফজর নামাজ পড়ার পরে কোরআন না পড়লে তার ভালো লাগে। ওই তো এই বয়সটা হচ্ছে অভ্যাস, যা গ্রহণ করবে। এই বয়সটায় যদি আপনি তাদেরকে নিয়ে একসাথে সিনেমা দেখতে বসেন, তাহলে কি ওটা সিনেমা দেখা শিখবে না? বাবাই দেখে, তাহলে আমি না দেখে যাবো। এই জন্য পিতা মাতাকে একজন রিয়াল এক্সাম্পল, আদর্শবান হতে হবে। আপনি যদি আদর্শবান হন, আপনার মধ্যে যদি তাকওয়া থাকে, আপনার পরিবারটাকে যদি কোরআন অনুযায়ী চালান, দেখবেন কি অটোমেটিকলি আপনার ছেলে মেয়ে এইভাবে গড়ে উঠবে, আপনার বড় লাগবে না। ফিতরা, এটা কি ফিতরা? আর সকালবেলায় যদি আপনি ঢোল তবলা দেয়া নায়রাক্কা দিয়ে শুরু করেন, হ্যাঁ, কোরআন তেলাওয়াত নেই, হাদিসের অধ্যয়ন নেই, নামাজ নেই, রোজা নেই, আপনি ওঠেন না, আপনার ছেলে কি করবে? আপনি আগে ওঠেন, উঠে এক্সাম্পল হন, আপনার ছেলেকে বলেন ওঠো নামাজ পড়তে, দেখবেন কি সে নামাজ পড়তে আসবে। আর যদি আপনি না পড়ে আপনার ছেলেকে আদেশ দেন, বলবে বাবাই নামাজ পড়ে না, বাবাই হচ্ছে বেনামাজি আকাম করে, আর আমার একটা হচ্ছে নামাজ পড়তে। উল্টা বলে অনেক ছেলেরা বলে যে আপনি আগে ছোট হন, বলে কিনা? এই জন্য ভাইরা আমার, যেটা আমি বুঝাতে চাচ্ছি, এই বয়সটা হচ্ছে কালামাটির বয়স, যা শিখাবেন তারা তাই শিখবে। এই জন্য তাদেরকে কোরআন পড়া শিখাইতে হবে, নৈতিকতা শেখাইতে হবে, রাসূলের আদর্শে তাদেরকে বড় করে তুলতে হবে। তাহলে এই ছেলে আপনার বিরুদ্ধে আপনার গর্দানে চাকু রাখবে, তলোয়ার রাখবে, বন্দুক রাখবে। আর যদি এই ছেলে মেয়েদেরকে আপনি দিন শিখাতে পারেন, ছোট থাকতে তাদেরকে কোরআনের শিক্ষায়, নৈতিকতা শিক্ষায়, রাসূলের আদর্শের উপরে গড়ে তুলতে পারেন, তাহলে এই ছেলে আপনাকে বিপদের মুহূর্তে, যখন মুমূর্ষ অবস্থায় আপনি যাবেন মৃত্যু সজ্জায়, আপনার পাশে বসে মধুর সুরে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন, সূরা রহমান তেলাওয়াত করবেন। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি মৃত্যু সজ্জায় সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, কাল কিয়ামতের ময়দানে এই সূরা ইয়াসিন তার জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। সূরা মুলক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঝগড়া করবে তাকে জান্নাতে নেওয়ার জন্য। সূরাতুল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কয়জনে পড়ি বলেন? আমরা হুজুররাই তো পড়ি, কিন্তু আপনারা কি জান্নাতে যাওয়ার দরকার নেই? এটা কি হুজুরদের জন্য পড়া? সমগ্র মানুষের জন্য, বিশ্ববাসীর জন্য, লিজামিন নাস, সমস্ত মানুষের জন্য এই কোরআন। এই কোরআন সমস্ত মানুষের জন্য। আপনি
আপনাকেও আলো গ্রহণ করতে হবে, আমাকেও আলো গ্রহণ করতে হবে। যতটুকু গ্রহণ করবেন ততটুকুর বিনিময়ে আপনি জান্নাতে যেতে পারবেন, সেই আল্লাহর মাধ্যমে। তাহলে এটা হচ্ছে ডিসিশন আপনার, আপনি কোথায় যাবেন, আপনি কি করবেন, আপনি কি জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান, এটার ডিসিশন আপনার হাতে। তাহলে আপনাকে বেছে বেছে, মুত্তাকি মানে হচ্ছে বেছে বেছে চলা, বেছে বেছে চলা, যে কোনটা হালাল কোনটা হারাম, কোনটা সত্য কোনটা মুক্ত, কোনটা জায়েজ কোনটা না জায়েজ। এর নাম হচ্ছে বেঁচে থাকা। মুত্তাকি মানে বেঁচে থাকা, মানে অন্যায় কাছ থেকে নিজেকে বেঁচে থাকা। এরকম বেঁচে বেঁচে যদি আপনি চলতে পারেন তাহলে কিন্তু জান্নাতের আপনি আশা করতে পারেন ভাইরা। সুতরাং সময় কিন্তু চলে যাচ্ছে, সময় কিন্তু চলে যাচ্ছে। এই সিজনের কথা 2003 সালে দাখিল পাস করলাম, আজকে মনে করেন 2014 সালে দাঁড়িয়ে পেকে গেছে, ঠিক কিনা? এক সময় দেখবেন সবগুলো পেকে যাবে, চোখের জুতি কমে যাবে, দাঁত পড়ে যাবে, পায়ের জোর কমে যাবে, হাতের জোর কমে যাবে। নাতিরা যখন আকাম করবে, দুষ্টামি করবে, সাধ্য নেই যে তাদেরকে একটা লাঠি দিয়ে পিটানো যায়। আপনি বসে বসে তাকায় তাকায় দেখবেন, এরকম আছে না? সময় আসতেছে, আমার জন্য না আপনার জন্য, সবার জন্য সময় আসতেছে, আসতেছে ভাইয়েরা। আপনার অপেক্ষা করেন, দিন যেটা চলে যায় আপনার জীবন থেকে একটা দিন হারিয়ে গেল, আর জীবনে কোনোদিন এই দিনটা উদ্ধার করা সম্ভব হবে না। সুতরাং ফিরে আসুন, এখনই সোজা হন, এখনই আল্লাহর দিকে ফিরে আসুন, এখনই সুযোগ। আপনার যদি একটা মুহূর্ত দোয়া, একটা আমল আল্লাহর কাছে কবুল হয়ে যায়, যেখান থেকে আপনি ফিরে আসলেন সেখান থেকে আপনার অন্যায় কাজ করলেন না, আল্লাহর কাছে কার মনোভাবকে তওবা করার মতো করে যদি ফিরে আসে, আর যদি মৃত্যুর আগ পর্যন্ত চলতে পারেন, এই সামান্য সময়ে আপনার জান্নাত অতিক্রান্ত হয়েছে। ভাইরা, সময় কিন্তু চলে যাচ্ছে, সময় কিন্তু চলে যাচ্ছে আমাদের মাঝ থেকে, কিন্তু আমরা বুঝতে পারছি না, মনে করছি যে এই তো কি হবে, খাই দাই ফুর্তি করি, খাও দাও ফুর্তি করো, বলে একটা মস্ত, তাই না? এই বিশ্বাসে আমরা বিশ্বাস হয়ে চলতেছি, সময় কিন্তু চলে যাচ্ছে। আর যখনই মানুষের মৃত্যুর সময় আসে, তখন দেখে যে আমি আর মারতে পারি না, কথা বলতে পারি না, তখন ভয় তৈরি হয়। যখন করার কথা ছিল তখন করেননি। এই যে মুরাব্বির দাড়ি পাকা হয়েছে, আমার দাড়ি পাকা হয়েছে। আমি যদি যুবক বয়সে যখন করার কথা ছিল, যখন সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে পারতাম, সুন্দরভাবে নামাজ আদায় করতে পারতাম, রাসূলের ইত্তেবা করে চলতে পারতাম, তখন আমি সুন্দরভাবে করতে পারতাম। কিন্তু বয়স হয়ে গেলে আলহামদুলিল্লাহ জায়গায় হয়ে যায় আর একটা, বলতে চাই একটা হয়ে যাবে আর একটা, কবুল হবে না। এই জন্য বলা হয়েছে যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে মানে বৃদ্ধ বয়সের ইবাদত 70,000 বছর চেয়ে বেশি মর্যাদা। আপনি এখন এক রাকাত নামাজ পড়বেন আর যুবক বয়স, কারণ ওই যুবক কিন্তু খুব ভয়াবহ জিনিস। যৌবনের বয়স খুবই, যৌবনের বয়সটা খুবই ভয়ানক। ওই সময় যদি আপনার জীবনকে কন্ট্রোল করতে পারেন, জানেন বুড়াদেরকে আল্লাহ আল্লাহর আরশের ছায়া নিয়ে ছায়া দিবেন, সারা শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ছায়া, আল্লাহর আরশের ছায়া ছায়া দিবেন। সেখানে কিন্তু বিদ্যুতের কথা বলা হয়নি। ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক তার নিজের অন্তরকে, নফসকে কন্ট্রোল করে আল্লাহর ইবাদত করে কাটিয়েছে। কারণ এই বয়সে ইবাদত করা খুব ভয়ানক হয়ে যায়, কঠিন হয়ে যায়, আল্লাহর পথে চলা খুব কঠিন হয়ে যায়। বিরুদ্ধরা যা না করতে পারে, যুবকরা তা করতে পারে সমাজ নির্মাণের জন্য। এই জন্য আল্লাহ রাসূল কিন্তু হিরকুল গোসল গঠন করেছিলেন যুবকদের দিয়া, কারণ যুবকদের দিয়ে যা করা যায় করা যায় না। তারা জীবন সংগ্রামে, যুদ্ধের ময়দানে, যে কোনো জায়গায় সব কিছুতে তারা ফিট, কিন্তু বিদ্যুৎটা সম্ভব সম্ভব। এই জন্য এই যে সময় কিন্তু চলে যাচ্ছে, আপনি চিন্তা করেন না, এক ওয়াক্ত নামাজ জীবনের থেকে আপনি ত্যাগ করে দিলেন, পড়লেন না, আপনার মনে একটু ভয় তৈরি হইল না, ভীতি সন্তান তৈরি হইল না, তাহলে আপনার মধ্যে কি হবে বলেন? এই যে বলতেছি নামাজের কথা, কোরআনের কথা, কিন্তু জুমার নামাজ যখন শেষ হয়ে যাবে, আসর নামাজ দেখবেন যে আমাদের অনেকে কাজা যাচ্ছে, আসর মাগরিবের নামাজ কাজা হচ্ছে, আমাদের মধ্যে কোনো অনুভূতি নেই। কেন কেন? জং ধরে গেছে, জংকে ছাড়াতে হবে। বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন, কোরআনের সংস্পর্শ আসুন, দেখবেন ভালো কাজ না করতে চাইলে, না করতে পারলে আপনার ভালো লাগবে। আর যারা অন্যায় করতে করতে তাদের জং ধরে গেছে, এখন গুনার কাজ করতে না পারলে তাদের ভালো লাগে, আছে না নাই? সুতরাং ওই যে ভালো লাগে গুনার কাজ করতে, ভালো কাজ করতে ভালো লাগে না, তাদের একমাত্র ঔষধ হলো কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। গুনার কাজ করতে ভালো লাগে, নেকের
তেলাওয়াত করো, তোমার ওই জংটা কোরআন তেলাওয়াত করার জন্য জং রিমুভ হয়ে যাবে, তোমার অন্তর পরিষ্কার হয়ে যাবে, কলব পরিষ্কার হয়ে যাবে, তোমার ভালো কাজ করতে ভালো লাগবে। ভাই আমার, তারপরে যেটা বলছিলাম, 6টা বদ আমল গুনাহ যদি কেউ করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকাবেন না তাদের দিকে এবং তাদেরকে বান্দা হিসেবে স্বীকৃতি দেবেন না। 1 নম্বর বলেছিলাম কি, যারা মুনাফিক, কথায় কথায় মিথ্যা বলে, কথায় কথায় কি বলে, মিথ্যা বলে, মুনাফিকি করে। আপনার মুনাফিক কি বোঝেন আপনি, এবং খুব ভয়াবহ অপরাধ আমি বলেছি। 2 নম্বরে বলেছিলাম কি, যারা ফোঁটা দেয়, দান করে ফোঁটা দেয়। 3 নম্বরে একটা ভুল, সেটা হচ্ছে আমরা সচেতন ইচ্ছা করলে আমরা এটা এমনিভাবে পালন করতে পারি। আল্লাহ রাসূল বলেছেন যে 6 শ্রেণীর ব্যক্তির দিকে তাকাবেন না, তার মধ্যে আরেকটা তাকাবেন না, যে কারণ সেটা হচ্ছে কি, যারা টাকনুর নিচে কাপড় পরিধান করবে। কিসের পরিধান করবে? টাকনুর নিচে। এই যে টাকনু, এর নিচে যারা পরিধান করে, কারণ এটা হচ্ছে একটা অহংকারের কারণ। টাকনুর নিচে কাপড় পরা কি একটা অহংকারের কারণ। অহংকার, অহংকার একমাত্র আল্লাহর জন্য কাজ, মানুষের জন্য কিন্তু অহংকার করা ইখতিয়ার নেই। অহংকার করবেন একমাত্র আল্লাহ। এই জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কাল কিয়ামতের ময়দানে বলবেন যে আজকের মালিকানা কার, আজকের রাজত্ব কার, আজকের মালিকানা কার, রাজত্ব কার, আজকের মালিক, আজকের মালিক হচ্ছে আমি, আমি ছাড়া কার রাজত্ব চলবে না। ইনুল হুকমু ইল্লা লিল্লাহ, আজকে আমার রাজত্ব, তিনি অহংকার করে বলবেন। সুতরাং অহংকার একমাত্র আল্লাহর কাছে, মানুষের কোনো অহংকার করা যাবে না। এই জন্য যারা কাপড় নিচে কাপড় পরবে তাদের ওই অংশটুকু জাহান্নামে যাবে। এখন বলবেন যে কেউ যদি কাপড় নিচে কাপড় পরে কিন্তু টাকলু বুঝতে যাবে, এই টাকলু যাওয়া মানে তার সমস্ত শরীর বলি যাওয়া, বলি যাওয়া, শুধু এটুক যাবে না। টাকলুর নিচে কাপড় পরলে তার সমস্ত বডিটা, দেহটা জাহান্নামের আগুনে জ্বলবে। আল্লাহ রাসূল বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজরার ফাফিন নার। বুখারী শরীফের হাদিস 5787 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, মা আসফালা মিনাল ইজরার, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজরার ফাফিন নার। যারা হাঁটুর নিচে কাপড় পরবে তাদের এই কাপড় দেহ অংশটুকু জাহান্নামে পড়বে। এখন এখানে ব্যাখ্যায় বলা হয়েছে যে এটুক যাওয়া মানে শুধু এটুক না, এটুক মানে হচ্ছে তার সমস্ত শরীর সহ জাহান্নামে। অন্য এক হাদিসে, আবু দাউদের হাদিস 4084 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, ইয়াকা ওয়া ইসবালিল ইজার ফাইন্নাহা মিনাল মুখিলাতি ওয়া ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মাখিলা। আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা পায়ের নিচে কাপড় পরিধান করো, আপনারা বিরত থাকো, কারণ হচ্ছে ফাইন্নাহা মিনাল মুখিলাতি, এটা হচ্ছে অহংকারের একটা ভেষ, অহংকারের একটা কারণ। আর যারা অহংকার করে আল্লাহর রাসূল বলেছেন, ওয়া ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মাখিলা, আর আল্লাহ অহংকারীদের আলামতকে পছন্দ করেন না। অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নাহলের মধ্যে, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। যারা অহংকার করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। আচ্ছা, আল্লাহ ভালো না বাসলে কি আপনি জান্নাতে যেতে পারবেন? এই ভালোবাসার অর্থ কি? আল্লাহ ভালোবাসে না মানে কি? আল্লাহর ভালোবাসা যদি না করেন তাহলে জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ যদি আপনাকে ভালো না বাসে তাহলে আপনি জান্নাতি হইতে পারবেন? এই ভালোবাসা না হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের যে বান্দা, ইবাদুর রহমানের যে বান্দা কোয়ালিটি আপনার মধ্যে নেই, আপনি জান্নাতের অধিকারী হতে পারবেন না, আপনি জাহান্নামে। আল্লাহ রাসূল সূরা মুসলিম শরীফের মধ্যে আছে, যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে জাহান্নামে হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, মান কানা ফি কলবিহি মিসকালা খারদালিন মিনাল কিবার ফাফিন্নার। যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে কি হবে? জাহান্নামের অধিবাসী হবে। আমাদের মধ্যে এই কোয়ালিটি আছে? আছে। চিন্তা করেন না, মৃত্যুকের মধ্যে আছে। এই যে কোয়ালিটিগুলো আমি বললাম, এই যে বদ আমল গুনাহের কাজগুলো বললাম, এটা আমাদের প্রত্যেকের মধ্যেই আছে। এই যে ছোট ছোট আমল, বদ আমল, গুনাহের কাজ আমাদের অন্তরকে কি করে? কলুষিত করে, মরিচা ধরে দেয়। তখন আমাদের গুনাহের কাজ ভালো লাগে,
নেকের কাজ ভালো লাগে না। আমরা তিনটা আলোচনা করলাম। মহান রব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক ইনায়াত করে আগামী জুমায় যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, তাহলে বাকি যে তিনটা যেটা করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কাল কিয়ামতের ময়দানে তার বান্দা হিসেবে স্বীকৃতি দেবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদের সাথে কথাও হবে না। বাকি তিনটা কিন্তু বাকি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আগামী দিনে আলোচনা করবো। আল্লাহ রাব্বুল আলামিন আজকের আলোচনা থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া এবং বাস্তব জীবনে আমল করা এবং যে সমস্ত ব্যাড হ্যাবিট এবং গুনাহ ছোট ছোট গুনাহের কাজটা পরিহার করার তৌফিক দান করেন সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।